সত্যিই কি আমরা কোনো সুষ্ঠু সমাজে বাস করছি? এইটাই কি সেই সুষ্ঠু সমাজের নমুনা? মানে একজনের বিচার চাই বলে রাস্তায় হাজার হাজার লাখো লাখো মানুষ এতগুলো দিন ধরে আন্দোলন করছে। মানে ভাবুন, বিচারের জন্য রাস্তায় নেবে আন্দোলন। তার থেকেও বড় কথা হচ্ছে যে বিচার ব্যবস্থা কোথায় দাঁড়িয়েছে। মানে গুটি কয়েক দু চারটে মানুষকে বাঁচানোর জন্যে আজকে কত কত মানুষের উপর অত্যাচার হচ্ছে। আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচ বলুন, বা আজকের দিনে দাঁড়িয়ে আজকের যে ছাত্র সমাজের নবান্ন চলো অভিযান বলুন, মানে সব জায়গায় পুলিশের কি ভূমিকা। আগে ভাবতাম পুলিশ মানে হচ্ছে জনসাধারণের রক্ষক, এখন তো দেখছি পুলিশ রক্ষকের নামে সিরিয়াসলি ভক্ষক বলেই কোথাও একটা মনে হচ্ছে। একজন ডাক্তার যাকে মানুষের সেবার জন্যে ভগবান ওপর থেকে পাঠিয়েছে, বা বলতে পারেন ভগবানের আর একটা রূপই হচ্ছে ডাক্তার। যেখানে পুলিশকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছে, সেখানে রক্ষাকর্তারাই যদি ভক্ষক হয়ে ওঠে, তাহলে আর কি করা যাবে। বলতে খুবই খারাপ লাগছে যে কিছু কিছু মানুষের বক্তৃতা শুনছি যে মহারাষ্ট্রে এই হয়েছে, ইউপিতে এই হয়েছে, উত্তরাখণ্ডে এই হয়েছে, মণিপুরে এই হয়েছে। ধরে নিলাম সব জায়গাতেই সব হয়েছে, ধরে নিলাম নয়, ঘটেছে। কিন্তু সেসব জায়গায় ঘটেছে বলে এই ঘটনাটাকে তুচ্ছ ঘটনা বলার কারণ কি আমি আজও বুঝতে পারলাম না। একজন মেয়েকে রাস্তায় রেপ করা আর একজন মেয়েকে ঘরে রেপ করা দুটোই সমান, কিন্তু তারপরেও এই জিনিসটাকে আমি কিছুতেই সমর্থন করতে পারছি না। হয়তো নির্যাতিতা বা অভয়া যাই বলুন না কেন, অভয়া কিছু এমন একটা জিনিস দেখে ফেলেছিল যার জন্য তাকে মেরে দেওয়া হয়েছে। মেরে দেওয়াটা এত অমানবিক কি করে হয়? একটা মানুষের উপর এইরকম পাশবিক অত্যাচার করে মারাটা কেন? তার উপর নিজের কর্মস্থলে, নিজের জায়গায়, নিজের সিকিউর জায়গায়। আজকে রাস্তায় রেপ হচ্ছে মেয়েরা, মানলাম। ঘরে রেপ হলে সেটাও মানা যায় না, সেটাকেও নয় মেনে নিলাম। কিন্তু নিজের কর্মস্থল, তার উপর অত বড় একটা হসপিটাল যেখানে সিকিউরিটিতে ভরা, মানে যেখানে অত অত ডাক্তার, অত অত পেশেন্ট, সেখানে কি করে একটা মেয়েকে এইরকম নির্মম ভাবে মারা হয়? তারপরেও চারটে রাজ্যের তুলনা টেনে নিয়ে আজকে এই কথাগুলোকে বলা হচ্ছে। এই তুলনাটা কিসের জন্যে? আমরা যদি তর্কের খাতিরে মেনেও নিই যে সঞ্জয় দোষী, কিন্তু সঞ্জয় দোষী হলেও এই সন্দীপ ঘোষকে আজকে এখান থেকে এক জায়গা থেকে রিজাইন করে দিয়ে আবার অন্য জায়গায় তাকে সঙ্গে সঙ্গে একটা পদে তাকে বসিয়ে দেওয়া, এই যে আরজি করে ঢুকে হঠাৎ করে মানে সেমিনার হলের সাইটটা ভাঙচুর করা, মানে এগুলো কেন? বা 14ই আগস্টের রাত্রে ওইভাবে পুলিশ, আজকে যেখানে পুলিশ এত তৎপর, সেই দিন রাতে পুলিশ চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে রইলো আধা ঘন্টা আর ভাঙচুর চালাতে দিল। আজকে যদি 3rd ফ্লোর আর 3 তলার পার্থক্যটা তারা করে ফেলতো, তাহলে তো আর কিছুই থাকতো না। আজকে তারা অশিক্ষিত, তারা 3rd ফ্লোর আর 3 তলার পার্থক্যটা করতে পারিনি বলে আজকে এই রকম জায়গায় দাঁড়িয়ে, মানে তাও রয়েছি দাঁড়িয়ে আমরা, নাহলে তো এইটুকু জায়গাতেও আমরা দাঁড়িয়ে থাকতাম না। আবার আমার মাঝে মধ্যে মনে হচ্ছে 3rd ফ্লোর 3 তলার পার্থক্য থেকেও বড় কথা হয়তো আমার মাঝে মধ্যেই মনে হচ্ছে 3 তলাতেই হয়তো কিছু ঘটনা ঘটেছিল, যার জন্য ওখানটা পুরো ভাঙচুর করে দেওয়া হলো। মানে এত প্রশ্ন শুধু আমার নয়, আমার মনে হয় আমার মতন হাজার হাজার লাখো লাখো মানুষের মনে একই রকমের প্রশ্ন। তারপরেও গুটি কয়েক মানুষকে বাঁচানোর জন্যে বুঝতে পারছি না যে কেন একটা সুস্থ সমাজকে এইভাবে বিশৃঙ্খলায় ভরিয়ে দেওয়া হচ্ছে। সুস্থ মানুষগুলোকে, সুস্থ সমাজটাকে একদম অসুস্থতায় ভরিয়ে দেওয়া হচ্ছে। কিসের জন্যে? অনেকেই হয়তো এখানে আজে বাজে কমেন্ট করতে আসবেন, কিন্তু তাদেরকে একটা কথাই বলি, আজকে আপনার নিজের বাড়িতে ঘটনাটা ঘটেনি বলে আজকে আপনারা এইভাবে কথা বলতে পারছেন। আর যদি নিজের বাড়িতে এই ঘটনাটা ঘটে, আমরা এর আগে অনেকবার শুনেছি যে ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, সে আজকে বেঁচে নেই ঠিক কথা, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এর যদি বিচার না হয়, তাহলে আপনারা ভাবতে পারছেন
যে আপনার ঘরে লোক ঢুকে যাবে না? আপনার ঘরেও তো মেয়ে, বউ, মা সবাই আছে। আপনার ঘরেও যে লোক ঢুকে যাবে না, সেটা কি হতে পারে? সেটা কি কখনো ভেবেছেন যে ঢুকবে না? তো ভেবে ফেলেছেন হয়তো, যার জন্য আজকে আর রাস্তায় বেরোচ্ছেন না, যার জন্য আজকে পায়ে পা মিলিয়ে আপনারা হাঁটছেন না জনসাধারণের সাথে। কিন্তু যদি কখনো নিজের বাড়ির কারোর সাথে এরকম হয়, ঘরে বসে থাকতে পারবেন তো?